ভগবান যেটা চাইবে আমাকে সেদিকেই যেতে হবে। আমি চাইলেই তো সবকিছু হবে না, তাহলে আমি যা চাইতাম সব পেয়ে যেতাম। এই স্টেশন রোড থেকে বেরিয়ে সোজা চলে আসো অরবিন্দ রোড। এখান থেকে সোজা গেলেই বড়মার মন্দির। এখানে অনেক রিক্সাওয়ালা পেয়ে যাবে যারা বড়মার মন্দির নিয়ে যেতে চাবে, কিন্তু একদম উঠো না। এখান থেকে সামনে দুপা হেঁটে এলেই বড়মার মন্দির। যারা বয়স্ক হেঁটে যেতে না পারো তারা রিক্সাতে করে যেতে পারো। নৈহাটি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই টিকিট কাউন্টারের অপোজিটেই রয়েছে অরবিন্দ রোড। অরবিন্দ রোড ধরে সোজা গেলেই পেয়ে যাবে বড়মার মন্দির আর ফেরিঘাট। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো আজ সকাল সকাল চলে এসেছি বড়মার কাছে নৈহাটিতে। নৈহাটি মানেই তো বড়মা। তো যাই হোক, অনেকদিন থেকে ভাবছি পুজো দেবো, তো পুজোটা তো দেওয়া হয়নি, তো আজ পুজোটা দেওয়া হবে। বাট আচ্ছা হয় কখনো পূজাটা দেওয়া হয় না, পুজোটা দেবো। আর এখান থেকে ডালা কিনে নিয়েছি, ডালা মিষ্টি সব কিছুই পাওয়া যায়। 101 টাকা করে নেয়। যাই হোক, 1 টাকাটা দেয়নি, 100 টাকাটা নিয়েছি। আরেকটা দিবা, দুটো দিবা। বড় মা বোধহয় মিষ্টি কিনতে গেছে। এক্সট্রা মিষ্টি কিনতে হবে না, এক্সট্রা না, সব কিছু থাকবে। এ না, একটা খুচরো দিচ্ছি ভাই, ধর। আমরা এসেই দেখছি বিশাল দু সাইডে দুটো লাইন পড়ে গিয়েছে বড় বড়। শনি আর মঙ্গলবারের দিন না লাইনটা একটু বেশিই ভিড় হয়, আর এমনি দিন শনি মঙ্গলবারের থেকে না একটু কমই ভিড় হয়। সকাল 8টে থেকে দুপুর 1টা পর্যন্ত পুজো দিতে পারবে, আর দুপুর 1:30টা থেকে 2:30টা পর্যন্ত, আর বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। একটু সকাল সকাল এলে না বেশিক্ষণ দাঁড়াতে হয় না। আমরা তো এসেছিলাম 7:30 নাগাদ। 8টা সাড়ে 8টার মধ্যে আমাদের পুজো একদম কমপ্লিট হয়ে গিয়েছিল। আর 8টার সময় সেদিন মন্দিরটা খোলেনি, 8:30টার সময় মন্দির খুলেছিল। মন্দির খুললে না বেশি সময় লাগে না পুজো দিতে। দু সাইডের লাইনই একই অবস্থা, দুদিকেই ভীষণই লোক হয়েছে। এই লাইন না পুরো ফেরিঘাট অবধি পৌঁছে যায়। সকাল সকাল এলে বেশি লাইন থাকে না, কিন্তু একটু বেলা হয়ে গেলে পুরো ফেরিঘাট অবধি লাইন চলে যায়। আর অমাবস্যা পূর্ণিমা শনি মঙ্গলবারে তো এর লাইন আরও বেশিই বেড়ে যায়। চলো জেঠি। পুজো দেওয়ার পরে ডালার মধ্যে যে ওড়নাটা থাকে এখানে সবাই বেঁধে দিয়ে যায় এই বট গাছের গোড়ার মধ্যে। সব কিছু নিচ্ছে, খালি ফুল নিচ্ছে, বাস ফুলটা মায়ের ওখানে দিয়ে দিচ্ছে, সব দিয়েছে। আর আলতা শুনতে বাড়িতে যে ব্যবহার করতে পারবো। ও পুজোর থেকে আসার সময় তারপর এখানে সবাই যে এই বট গাছটাতেই বাঁধে। হ্যাঁ, তোমারও চরণ তলে গড়াই গড়াই কাঁদবো, তুমি যা বলবা সব কথা রাখবো, প্রয়োজনে তোমায় আমার মাথায় তুলা নাচবো, তুমি যা বলবা সব কথা রাখবো, প্রয়োজনে তোমায় আমার মাথায় তুলা নাচবো। এখানে জুতো রেখেছিলাম, যে দোকান থেকে ফুল নিয়েছিলাম সেই দোকানে জুতো দেওয়া হয়ে গেছে। আর জুতোটা যদি তোমরা আলাদাভাবে রাখতে চাও তো জুতোর জন্য পয়সা দিতে হবে। যাই হোক, ভীষণ ভিড়, যত বেলা হচ্ছে আর ভিড়টা বেড়ে যাচ্ছে। এখান থেকে ছবি টবি সবাই খুলে কিনছে, যেহেতু মাকে আমরা পুজো দিই, আমাদের সিংহাসনে বড় মা রয়েছেই, তাই আর বড় মাকে দিলাম না, বড় মা আছেই আমাদের বাড়িতে। পুজো দিয়ে তো বেরিয়ে গেছি, খুব শান্তিভাবে পুজো দিলাম। তো একটু দাঁড়াতে হয়, একটু দাঁড়াতে হবেই, যেহেতু 8টার সময় এসেছি। আর 8:30 আর মতন লেগেছে পুজো দিতে। আর বড় মা দেখতে এতটাই সুন্দর, এতটাই সুন্দর, চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। তো চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর হ্যাঁ, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে নতুন নতুন ভিডিও দেখতে হলে। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।